ছোট বাচ্চারা হলো পরিবারের আনন্দের কেন্দ্রবিন্দু এবং পবিত্রতার প্রতীক, যাদের কোমল অনুভূতি ও মন খুবই সংবেদনশীল। বাচ্চারা অভিমান জমায় না, ভালোবাসা জমায়। আসসালামু আলাইকুম। একটা বাচ্চার জন্য প্রত্যেকটা বাবা মায় হাহাকার করে। আজকে সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানালাম, আশা করি সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন মরিয়ম ফুল। এই ফুলটা কিন্তু আমরা বাচ্চা হওয়ার আগে সাধারণত নর্মাল ডেলিভারি কিংবা যাদের বাচ্চা হয় না তারা কিন্তু এই ফুলটার পানিটা সারা রাত ভিজিয়ে খেয়ে থাকি। অনেক সময় অনেক মায়েরা কষ্ট করে বাচ্চা জন্ম দিতে গেলে অনেক পেন হয়, এটার জন্যও খেয়ে থাকি। কারণ আমাদের ইসলাম ধর্মে মারিয়াম আল্লাহ ইসলাম এই মরিয়ম ফুলের সম্পর্ক আমরা কম বেশি সবাই জানি। তা আলহামদুলিল্লাহ ছোট একটা বাবু, তো এই বাবুকে ঘিরে আজকে আমাদের ভিডিওটা। আর ভিডিওটার পুরো অংশ জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করছি। কোনো অংশ ভালো লাগলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো এই বাচ্চাটা কিভাবে হলো, তার যাওয়ার আগে হসপিটালে কিভাবে ব্যাগটা গোছালাম, তো সেটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু সচরাচর যারা বাচ্চা জন্মাবে মানে যখন হসপিটালে যাব তখন হয়তো ওইভাবে গুছিয়ে রাখতে পারি না, যার কারণে অনেক কিছু হ্যাসেল হয়ে যায়। দেখা যায় এটা থাকলে ওটা থাকে না, ওটা থাকলে এটা থাকে না। তো আজকে আমি সেই বাচ্চার ব্যাগটা কিভাবে গুছিয়ে আমরা হসপিটালে যাব বাবুকে আনতে, সেই ব্যাগটা যেভাবে গোছালাম, সেই গুছিয়ে ব্যাগটাকে কিভাবে আমি হসপিটালে নিয়ে গেলাম, তো সেটাই আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব। তো এই জরুরি ব্যাগটার মধ্যে আমি কি কি নিলাম, একটা বাচ্চা A to Z, এখান থেকে আপনারা ইনশাল্লাহ সবে একটা ধারণা পেয়ে যাবেন। এটা দেখেও আপনারা কিন্তু গুছিয়ে রাখতে পারেন একটা হসপিটালে একটা বাচ্চা বাবু হলে কি কি লাগে। তো এই সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে একটা টাওয়াল নিয়ে নিলাম। টাওয়ালটা আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন, ক্যাপ টাওয়াল আছে কিংবা যে টাওয়ালে থাকে আপনি কিন্তু নিতে পারেন চাইলে। আর টাওয়ালটা আসলে বাচ্চা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা যেমন দিয়ে থাকি নার্সদেরকে, যে বাচ্চাকে কিভাবে কোলে নিব, তো এই টাওয়ালটা হচ্ছে এই জন্যই আসলে নেওয়া। তারপরে হচ্ছে যে একটা যেই রুমে আমরা যদি থাকি, কয়েল, গুড নাইট যে কয়েলগুলো কিংবা টিস্যু কিন্তু আমাদের বড়দের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, কারণ এই টিস্যুটা আসলে জীবাণুমুক্ত করার জন্য। তো এখানে আপনারা যার যার রুচি অনুযায়ী মানে নিয়ে নেবেন। আমি এখানে বেবি শ্যাম্পু, তারপরে হচ্ছে বেবি অয়েল, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আপনাদের নিজস্ব ব্র্যান্ড থাকলে। আমারটা নিতে হবে এমন কোনো কথা না। তারপরে হচ্ছে বেবি লোশন এইসব, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা নতুন বাচ্চা হলে অনেকে সিজার হয়, নর্মাল হয়, কিন্তু 4-5 দিন থাকতে হয়। এই 4-5 দিনের জন্য এই প্যাকেজটা। তারপরে এই যে পেট্রোলিয়াম জেলিটাও নিলাম আমি এখানে, কারণ হচ্ছে পেট্রোলিয়াম জেলিটা তখন রুক্ষ শুষ্ক থাকে, বাচ্চা কিংবা মা দুজনের এটাই লাগে। এরপর আমি এখানে নিয়ে নিলাম পাউডার, যেটা আরও জরুরি একটা জিনিস। এরপরে আমি এখানে ফিডার, আর ফিডারটা আসলে কি, ফিডারটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারেন, কারণ সবাই তো বেস্ট ফিটিং কেউ করতে চায় কেউ চায় না। তারপরও নিয়ে রাখা। তারপরে হচ্ছে যে এটা তো বুঝতে পাচ্ছেন চুষনি, আর চুষনিটা নিলাম। তারপর হচ্ছে বাবুর খেলনার জন্য একটা খেলনা নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা ব্যান্ড, যেটা বাবু হওয়ার সাথে সাথে আমরা অনেক মারা যদি মেয়ে হয়ে থাকে তাদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য এগুলো আমরা নিয়ে থাকি। একটা ব্যান্ড নিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে এই যে বাবুর জন্য ওষুধ, যেহেতু থাকে, আর হচ্ছে ক্রিম। এটা অত্যন্ত জরুরি জিনিস বাবু হওয়ার পরে, যে ক্রিমটা আমরা ইউজ করি। আর ওষুধের ব্যাপারটা হচ্ছে তখন নতুন বাচ্চাদের জ্বর হয়ে থাকে যদি লাগে, এই জন্য আমি এটা নিলাম। লাগলে ইউজ করলাম, না হলে না। তারপরে এই নাপাটা কিন্তু খুব জরুরি যদি লাগে। আর 1 বোতল পানি, মিনারেল ওয়াটার বলেন আপনি, ফুটানো পানি বলেন, 1 বোতল রেখে দিতে পারেন। আসলে প্রথমে যেহেতু আমরা সব কিছু, আর হচ্ছে অলিভ অয়েল, আর অলিভ অয়েলটা খুবই ভালো। জৈতুনের তেল বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলিভ অয়েলটা মাখতে বলেছেন।
তো এর মধ্যে নিয়ে নিলাম কটন বার। দেখতে পাচ্ছেন কটন বারটাও কিন্তু খুব ইমার্জেন্সি। তারপরে হচ্ছে এখানে আমি এই যে একটা প্লাস্টিকের প্যাম্পাস, অনেকে ডায়পার হয়তো পরান, অনেকে হয়তো দেখা যায় ডায়পার পরানো ওরকম সামর্থ্য থাকে না। তো এরকম প্লাস্টিকের প্যাম্পাসগুলো আপনারা কিন্তু চাইলেই কিনে নিতে পারেন, কারণ এগুলা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এগুলার ইউজটা কীভাবে হয় সেটাও আমি দেখে দিচ্ছি। এরকম এই যে কাপড় কিংবা ওড়না কিংবা এই ওড়নাগুলা আমাদের মহিলারা যে সুতি ওড়নাগুলা ইউজ করি, এগুলাও কিন্তু আপনারা কেটে একটু লম্বা করে ভাঁজ করে আপনারা এটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। আর নবজাতকের আসলে কি, আমি একটা বাচ্চাকে কোলে নিব, ভ্যাকসিন দিতে হয়, দেখা যায় এই ডাইপারটা পরালে যে আসে সেও কোলে নিতে পারে। অনেক সময় অনেকে বাচ্চা কোলে নিতে চায় না, কারণ হচ্ছে দেখা যায় বলে যে শিশু করে দিল, করে পটি করে দিল, এই কারণে হয়তো নেওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন এই ন্যাপকিনটা দিয়ে ভিতরে এইভাবে আমি এটাকে সিল করে দিতে পারবো বাচ্চার কোমরে। এতে করে কোনো ধরনের লিকেজ, কোনো ধরনের কোনো কিছু হলো না, আপনারও কাপড়টা আপনারটাও ভালো থাকলো। এই ধরনের ন্যাপকিনগুলা কিন্তু আপনি ঘরে রুমাল, এই যে আমি একটা রুমাল নিলাম ওর মুখ মোছার জন্য, এই বেবি প্যাকগুলা কিন্তু আপনারা কিন্তু অহরহ পেয়ে যাবেন দোকানগুলোতে, বললেই দিবে। তারপরে ধরেন ডায়পার, আমি 2-3টা ডায়পার এখানে রাখলাম। এটা আসলে যেসব মায়েরা কনসেপ্ট করেন যখন বাচ্চা হওয়ার মাঝামাঝি সময় কখন পেইন উঠে কিংবা কখন হবে তা আমরা জানি না, কিন্তু তার আগে যদি আমরা এইভাবে একটা ব্যাগ গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো হ্যাসেল হলো না। বাচ্চার জন্য জামা কাপড়, আপনার ছেলে হলে ছেলের জন্য ছেলের কাপড়, মেয়ে হলে মেয়ের কাপড় কিনে রাখতে পারলেন। যেমন আমি এগুলা করেছিলাম বাবুকে আনার আগে, এগুলা রেখেছিলাম। কারণ একটা বাবু আসার আগে আমরা কিন্তু অনেক পরিকল্পনা করি, কিন্তু এই জরুরি জিনিসগুলোর পরিকল্পনা আসলে সবাই করি না। তো এইসব ধরনের ছোট ছোট নরম রুমাল থাকে, তারপরে বাচ্চাদের জন্য যে কাপড়গুলা যেগুলো আরামদায়ক একদম সুতি বয়েল কাপড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথম অবস্থা বাচ্চাদের অনেক র্যাশ হতে পারে। তারপরে পায়জামা নিতে পারেন, কারণ হচ্ছে তখন জন্মের পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চা অনেক শীত লাগে, যেটা মায়েরও লাগে, এটা কম বেশি আমাদের যারা মা হয়েছেন এক্সপিরিয়েন্স আছে। এরপরে আমি কয়েকটা ড্রেসে ওর জন্য নিয়ে নিলাম। তারপরে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে কাঁথা, যেটার কোনো বিকল্প নয় বাঙালি মায়েদের। এরপরে আমি 2-3টা কাঁথা আমি এখানে রাখতে পারি। এই ব্যাগটা আসলে কি গুছিয়ে আমি প্রথম থেকেই রেখেছিলাম, যাতে আমি আল্লাহ না করো কোনো সমস্যা হলে সাথে সাথে যেতে পারি। আর এটা হচ্ছে ভিজা টিস্যু, এই টিস্যুটাও অনেক জরুরি, হাত বলেন বাবুর অন্যান্য ইয়ার জন্য এটা খুব জরুরি একটা জিনিস। তো এই যে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বাবুর A to Z কীভাবে গুছাবেন, আমি প্রত্যেকটা জিনিস এই যে আবার গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জিনিসগুলা যদি আমাদের বাচ্চা হওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কোনো হ্যাসেল থাকলো না। দেখা যায় গোছানো না থাকলে আমরা গেলে তখন বারবার মার্কেটে যেতে হয় এটার জন্য ওটার জন্য, যে যায় তারও হয়তো ভালো লাগে না, আর যে পাঠায় তারও হয়তো অনেক কিছু মনে থাকে না। তো এই যে বাবুর কাপড়, তারপর হচ্ছে ডায়পারগুলো এক সাইডে, তারপর হচ্ছে রুমাল, প্লাস্টিকের যে প্যাম্পাসটা, তারপরে হচ্ছে এই যে বাবুর জন্য যেসব এই যে টিস্যু, এগুলো হচ্ছে বড়দের লাগে, আবার বাবুদের জন্য ভিজা টিস্যু। তারপরে এই সব কিছু কিন্তু আপনি কিন্তু একটা ব্যাগে গুছিয়ে রাখতে পারেন। যখনই আপনার মনে হচ্ছে যে লাগবে, আপনি চলে গেলেন এই ব্যাগটা নিয়ে, কোনো হ্যাসেল হলো না। কিন্তু ঠান্ডা মাথায় একটা ব্যাগ গোছানো আসলে সো টাফ। এখানে ক্রিম, লোশন, শ্যাম্পু, পাউডার, তারপর হচ্ছে ভেজলিন, অলিভ অয়েল, তারপরে হচ্ছে মানে ইয়া পানি, তারপরে একটা সাবান, তারপরে হচ্ছে যে চুষনি, তারপর কটন বাড, ওষুধের একটা খেলনা, ছোটো বাচ্চাদের জন্য টুকিটাকি, এই যে ব্যান্ড, তারপরে ফিডার, তারপরে হচ্ছে এই ওষুধ, যার যেটা লাগে আর কি, টাওয়াল। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটা একদম গোছানো রেডি। আমার ভিডিও ভালো লাগলে আবারও বলছি, একটা করে লাইক দিবেন, কমেন্ট
কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার দিতেও ভুলবেন না। আর ভিডিওটা যদি কেউ দেখেন প্লিজ ফুল ওয়াচ করে যাওয়ার চেষ্টা করবেন আর শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হয়। তো এইরকম একটা ব্যাগ গোছানো থাকলে আমাদের কিন্তু আর কোনো হ্যাসেল হয় না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিশুদের জন্য এই পৃথিবীটা সুন্দর করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তো প্রথম থেকে যদি সব গুছিয়ে রাখি তাহলে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।